শেষ মুহূর্তে এই যাত্রায় মহাসড়ক, ট্রেন, বাসে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র ও কয়েকটি মহাসড়কে হালকা যানজটের খবর পাওয়া গেছে। টিকিট না পেয়ে কেউ ট্রেন, কেউ বা বাসের ছাদে চেপে ফিরছেন নিজ গ্রামে। টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে কালিহাতী উপজেলার নাগবাড়িতে বাসের ছাদ থেকে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে শত শত যানবাহন আটকা পড়ে এই রুটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কালকে রাতে ৭টা ছাইরে আসি ঢাকা থেকে, এ পর্যন্ত এখানে ১২-১৩ ঘন্টা গেছে। আমরা আসি আল্লাহ দিলে। যানজট, ঈদ যাত্রা অনেক কষ্ট হইতেছে। এবার মাঝবাতে বর্তমান তো রাস্তায় তো বহুত জ্যাম আছে, এই জন্য তো রাস্তায় আমাদের সমস্যার কারণে আর কি এটি রাখে। অন্যদিকে টাঙ্গাইলের উত্তরবঙ্গগামী ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রীর চাপে ছাদ থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। কালিহাতী উপজেলার নাগবাড়িতে বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন আরও একজন। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ফলে স্বস্তি নিয়ে গন্তব্যে ফিরছে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২২ জেলার মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের ২১ লাখ মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন। মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। সাভার, আমিনবাজার, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, নবীনগর মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে একসঙ্গে ছুটি হওয়ায় রাস্তায় যাত্রীদের চাপ বেড়েছে। বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে অনেককেই। পাটুরিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। ভোর থেকে ঘাট এলাকায় দেখা গেছে যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে হয় দ্বিগুণ। যানবাহন ও যাত্রীর তুলনায় ফেরি সংকটের কারণে শেষ মুহূর্তে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।